হ্যালো এভরিওয়ান। আজকে আমরা প্র্যাকটিসের মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্ব শিখব। আমরা কিন্তু রুলস অনেক মুখস্থ করে রাইট ফর্ম অফ ভার্ব পড়ার চেষ্টা করি বা অনেক রুলস দেখি বইয়েও আছে। সো ওইগুলো পড়লে কিন্তু তুমি শুধু রুলস গুলো মুখস্থই করে যাবা, বাট তুমি ওই রুলস এর এপ্লাই করাটা শিখবা না। সেটার জন্য তোমাকে সবথেকে বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে? সো যত বেশি তুমি প্র্যাকটিস করবে, রুলস এর ব্যবহার করবে, তখন গিয়ে সেই রুলসটা তোমার মনে থাকবে। সো আজকে আমরা এইচএসসি ২০২৫ সালের যশোর বোর্ডের রাইট ফর্ম অফ ভার্বটা সলভ করব। অ্যান্ড সলভ করার সাথে আমরা কিন্তু রুলস গুলাও শিখে ফেলবো। এভাবে যদি তুমি শিখো, দেখবে তোমার মনে থাকবে। প্রত্যেকটা রুলস তুমি মনে রাখতে পারবে। ওকে? সো আমি পুরো প্যাসেজটার একদম বাংলা মিনিং সহ তোমাদেরকে বলবো, অ্যান্ড প্রত্যেকটা রাইট ফর্ম অফ ভার্বের ব্যাখ্যা সহ বুঝিয়ে দিব। সো একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত। তো চলো স্টার্ট করি। দেখো, শুরুতেই লেখা আছে বুকস poses an essence of immortality. সো বুকস পোজেস অ্যান এসেন্স অফ ইমমর্টালিটি। আচ্ছা, শুরুতে তোমাকে একটা কথা বলে রাখি। শুরুতে তুমি কি করবে? পুরো প্যাসেজটা একবার রিডিং পড়ে নিবে। একবার রিডিং পড়লে কি হবে? তুমি আইডেন্টিফাই করতে পারবে যে এই প্যাসেজটা কি পাস্ট নিয়ে হচ্ছে নাকি প্রেজেন্ট নিয়ে হচ্ছে। তুমি যদি বুঝতে পারো যে প্যাসেজটা প্রেজেন্ট রিলেটেড কোনো কথা বা পাস্ট রিলেটেড কোনো কথা যদি আইডেন্টিফাই করতে পারো, তাহলে তোমার 60% প্রবলেমই সলভ হয়ে যাবে। প্রায় 60% ভার্বই তখন প্রেজেন্টেই হবে যদি প্যাসেজটা প্রেজেন্টের হয়। আর যদি প্যাসেজটা কোনো অতীতের কোনো গল্প নিয়ে হয়, তখন দেখবে প্রায় 60% ভার্বই তোমার পাস্টেই হবে। ওকে? সেজন্য কি করবো, আমরা আগে পুরো প্যাসেজটা একবার পড়ে নিব। আচ্ছা, তো এখানে দেখো বই নিয়ে কথা বলা আছে, যে বই ইমমর্টালিটি মানে হচ্ছে অমরত্ব, অমর যারা মরেও সারা জীবন আমাদের স্মৃতিতে জীবিত থাকে, সে তাদেরকে আমরা কি বলি? অমর। তো অমরত্বের সত্তা ধারণ করে, পোজেস মানে ধারণ করা। বই অমরত্বের সত্তা ধারণ করে। তো এই কথাটা কিন্তু একটা চিরন্তন সত্য, একটা ইউনিভার্সাল ট্রুথ, তাই তো? এটা কিন্তু সবসময় এই কথাটা সেমই থাকবে। দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম যে এখানে বই নিয়ে কথা বলা হচ্ছে, তো এটা প্রেজেন্ট টেন্সে হবে। যখনই কোনো ইউনিভার্সাল ট্রুথ কোনো কথা থাকবে, দ্যাট মিনস সেটা প্রেজেন্টে। সো প্রেজেন্টের রুলস হচ্ছে কি? ভার্ব যেটা থাকবে সেটা প্রেজেন্টেই থাকবে। অলরাইট? শুধু তুমি দেখবা যে ভার্বটা সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস অথবা ইয়েস দিয়ে দিবা। আর যদি সাবজেক্ট প্লুরাল হয় বা ফার্স্ট পারসন হয় বা সেকেন্ড পারসন হয়, তখন আর কিচ্ছু করা দরকার নাই, ভার্বটা যা আছে তাই বসিয়ে দিবা। ওকে? সিম্পল রুলস প্রেজেন্টের ক্ষেত্রে। তাহলে এখন আমরা দেখি আমাদের সাবজেক্টে কি। দেখো, সাবজেক্ট হচ্ছে তোমার বুকস। বুকস প্লুরাল নাম্বার, বুকের পরে একটা এস আসছে, প্লুরাল নাম্বার। তো আমি এইমাত্র বলেছি যদি প্লুরাল হয় তাহলে আর কিচ্ছু করবো না, ভাব যেটা আছে সেটাই বসিয়ে দিব, যেহেতু এটা প্রেজেন্ট। ওকে? আমি কিন্তু এটা প্রেজেন্টের জন্য বলতেছি। সো আমরা কি করলাম, যে ভাবটা আছে তাই বসিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট দেখো, দে বি, আচ্ছা, দে ড্যাশ দ্য মোস্ট প্রিসিয়াস প্রোডাক্টস অফ হিউম্যান এফোর্টস। দে মানে কি? বই। তারা, তারা হলো মানব প্রচেষ্টার সব থেকে মূল্যবান একটা সৃষ্টি। মানে মানুষ আজ পর্যন্ত যা যা সৃষ্টি করেছে, তার মধ্যে সব থেকে মূল্যবান একটা সৃষ্টি হচ্ছে বই। তো এখন এখানে হচ্ছে বি ভার্ব বসাতে হবে। বি ভার্ব কি আমরা জানি, বি যদি থাকে তখন তুমি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর যে কোনো একটা বসাবা। আচ্ছা, আগে সেন্টেন্সটা পড়ে দেখো যে এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট। আমরা দেখতেছি যে হ্যাঁ, এটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ হবে, যেহেতু বই সম্পর্কে ইউনিভার্সাল কথা বলা হচ্ছে। তাহলে প্রেজেন্টের জন্য তুমি এম, ইজ, আর এর যে কোনো একটা ইউজ করবা। পাস্ট হলে তো ওয়াজ, ওয়্যার এর চলে যেতাম। তাহলে এখন দেখো দে, সাবজেক্টটা খেয়াল করো, দে। তাহলে দে এর সাথে তুমি কোন অক্সিলারিটা ইউজ করবে? এম, ইজ নাকি আর? দে এর সাথে আমরা ইউজ করব আর, দে আর। ওকে? তাহলে আমি সেকেন্ড ভাবটাও পেয়ে গেলাম। আর দে আর দ্য মোস্ট প্রিসিয়াস প্রোডাক্টস অফ হিউম্যান এফোর্টস। আচ্ছা, নেক্সট, টেম্পটেশনস ক্রাম্বল ইনটু অ্যাশেস। মানে এটা একটু আগে অর্থটা বোঝার চেষ্টা করো। টেম্পটেশন মানে লোভ লালসা, ক্রাম্বল মানে ধ্বংস হওয়া। তাহলে লোভ লালসা ধ্বংস হয়ে ইনটু অ্যাশেস, অ্যাশেস মানে ছাই, ছায়ে পরিণত হয়। লোভ লালসা ধ্বংস হয়ে একদিন ছায়ে পরিণত হয়ে যাবে। তো এটাও একটা ইউনিভার্সাল ট্রুথ কথা। সো এটা প্রেজেন্ট দেখতেছো, কিন্তু এই পুরো প্যাসেজে বেশিরভাগই তুমি প্রেজেন্ট ভার্ব পাচ্ছ। সো এখন তুমি দেখো সাবজেক্টটা খেয়াল করবা, শুধু সাবজেক্ট হচ্ছে প্লুরাল, টেম্পটেশনস, শেষে একটা এস আছে। যদি প্লুরাল হয় তাহলে আমরা জানি আর আমরা কিছুই করব না, সেম সাবজেক্টটা বসিয়ে দিব। ওকে? আচ্ছা, সরি, সেম ভার্বটা বসিয়ে দিব, ভার্বের আর কিছু করার দরকার নেই। আচ্ছা, নেক্সট দেখো, পিকচার্স অ্যান্ড স্ট্যাটাস ডিকে বাট বুকস
সার্ভাইভ মানেটা কি? পিকচার্স অ্যান্ড স্ট্যাটাস। পিকচার্স মানে ছবি, অ্যান্ড স্ট্যাটাস মানে মূর্তি। ছবি এবং মূর্তি ডিকে মানে ক্ষয় হয়ে যায়, তাই না? ছবি এবং মূর্তি একদিন না একদিন ক্ষয় হয়ে যায়, কিন্তু বই, বুকস সার্ভাইভ, বই টিকে থাকে। বই কিন্তু ক্ষয় হয় না, বইটা টিকে থাকে। যে বইটা লিখেছে সে লেখক হয়তো মরে যায়, কিন্তু তার বইটা টিকে থাকে। সো এই কথাটাও দেখো, আমরা জানি এটাও প্রেজেন্টেই হবে। তো তুমি জাস্ট সাবজেক্টটা খেয়াল করো। এখানে হচ্ছে পিকচার্স এন্ড স্ট্যাটাস, প্লুরাল নাম্বার, তাহলে আর কিছুই করব না। ঠিক আছে, দেখো প্লুরাল নাম্বার হলে কিন্তু একদমই ইজি। যদি সিঙ্গুলার হতো তখন এস অথবা ইয়েস দিতে হতো। আবার এর পরেরটার সাবজেক্টটা খেয়াল করে, বুকস, বই টিকে থাকে, তাহলে সাবজেক্ট হচ্ছে তোমার বুকস, এটাও প্লুরাল নাম্বার, তাহলে এখানেও তুমি কি সার্ভাইভে লিখে দাও। ওকে, প্লুরাল হলে একদম ইজি। আচ্ছা নেক্সট, টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থটস, হুইচ বিভার as fresh today as they, আবার একটা বিভার, while came through the author's mind ages ago. তো আগে একটু একটু করে আমরা অর্থটা বোঝার চেষ্টা করি। এখানে কথাটা এটা বুঝিয়েছে যে এজেস এগো মানে অনেক বছর আগে, অথার্স মানে লেখকের মন থেকে যেই চিন্তাগুলো এসেছিল, একটা লেখক যেই কথাগুলো চিন্তা করে একটা বই লিখেছিল অনেক বছর আগে, সেই চিন্তাগুলো এখনো ফ্রেশ আছে আমাদের কাছে, এখনো কি ফ্রেশ আছে। দেখো একটা লেখক মরে যায় কিন্তু বইটা কিন্তু ঠিক থেকে যায়। সো ওই বইয়ের মাধ্যমে ওই লেখকের চিন্তাগুলো কিন্তু আমাদের কাছে এখনো তাজাই আছে, এখনো সতেজই আছে। তো এটাই এখানে বলেছে। তো এখন তুমি খেয়াল করো, তোমার এখানে দুইটা গ্যাপ, এটাতেও বিভার বসাতে হবে, এটাতেও বিভার। বিভার্বে আমরা জানি এম, ইজ আর ওয়াজ ওয়্যার। প্রেজেন্ট নাকি পাস্ট, আগে এটা আইডেন্টিফাই করি। দেখো এখানে প্রথমে বলেছে যে গ্রেট থটস হুইচ অ্যাজ ফ্রেশ টুডে, মানে আজকে মানে এখনো, টুডে মানে কি এখনো সতেজ আছে। তাহলে এই গ্যাপটা আমরা বুঝলাম, এখনো কথা বলা হয়েছে, দ্যাট মিনস প্রেজেন্ট। তাহলে প্রেজেন্টে যদি হয় তখন তুমি কি করবে, এম, ইজ, আর। তাহলে কোনটা বসাবে? সাবজেক্টটা খেয়াল করো, সাবজেক্ট হচ্ছে কি? সাবজেক্ট হচ্ছে মহৎ চিন্তাগুলো, এই যে গ্রেট থটস, এটা হচ্ছে সাবজেক্ট। যে চিন্তাগুলো আগেও যেমন ছিল এখনো সতেজ আছে, তার মানে সাবজেক্ট হচ্ছে তোমার চিন্তাগুলো। চিন্তাগুলো থটস, এটা যেহেতু প্লুরাল নাম্বার, তাহলে প্লুরালের সাথে আমরা বসাবো এম, ইজ, আর এর কোনটা, আর। হয়ে গেল আমার একটা। আচ্ছা এবার এবার এই গ্যাপটা খেয়াল করো, যে তারা এখনো সতেজ আছে যখন তারা এসেছিল, মানে যখন তারা লেখকের মন থেকে এসেছিল। তাহলে এটা কি পাস্ট হয়ে গেল না? যে যখন এসেছিল তখন যেমন সতেজ ছিল, এখনো সতেজ আছে, তাহলে এটা হচ্ছে পাস্ট। পাস্টের জন্য আমরা ইউজ করবো ওয়াজ অথবা ওয়্যার। তো তুমি কোনটা নিবে? যেহেতু তোমার সাবজেক্ট হচ্ছে চিন্তাগুলো, থটস, তাহলে আমরা প্লুরালের জন্য ইউজ করি হচ্ছে ওয়্যার। আর যদি সাবজেক্টটা সিঙ্গুলার হতো তখন আমরা ইউজ করতাম ওয়াজ। ওকে, একটু 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 করে বোঝার চেষ্টা করবে। একদমই কিন্তু ইজি, এত কঠিন কিছু না, জাস্ট একটু ধরতে হবে তোমাকে। আচ্ছা এটি চলে গেল। নেক্সট দেখো, হোয়াট, আবার একটা বিভার, হোয়াট দেন থট অর সেড স্টিল স্পিক টু আস। হোয়াট মানে কি? যা। হোয়াট এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। ওকে, হোয়াট যা তখন, দেন মানে হচ্ছে তখন, যা তখন চিন্তা করা হয়েছিল অথবা বলা হয়েছিল, স্টিল এখনো স্পিক টু আস আমাদের সাথে কথা বলে। মানে তখন তারা যা চিন্তা করতো বা তখন যারা যে জিনিসটা বলেছিল সেই কথাগুলো এখনো আমাদের সাথে সেগুলো কথা বলে, তাদের বইয়ের মাধ্যমে। ঠিক আছে, এখানে বইয়ের কথা বোঝাচ্ছে যে ওই বইটার মাধ্যমে আমরা কিন্তু সরাসরি লেখকের সাথে কথা বলতে পারতেছি। লেখক কিন্তু নাই, বাট লেখকের কথা, লেখকের চিন্তাধারা এগুলোর সাথে আমরা কানেক্টেড হতে পারতেছি, সেটাই এখানে বলেছে। এখন তুমি এখানে বি ভার্ব হিসেবে কোনটা ইউজ করবে? একটু খেয়াল করো, হোয়াট ড্যাশ দেন থট, মানে তখন যা চিন্তা করা হয়েছিল এবং বলা হয়েছিল, দ্যাট মিনস পাস্ট। ওকে, পাস্ট হলে আমরা ওয়াজ ওয়্যার কোনটা ইউজ করব? সাবজেক্টটা হচ্ছে এখানে হোয়াট। তো তুমি সবসময় মনে রাখবা, হোয়াট যখন সাবজেক্ট হিসেবে ইউজ হবে, হোয়াটকে আমরা সিঙ্গুলার ধরবো। হোয়াটকে আমরা কি ধরবো? সিঙ্গুলার। সিঙ্গুলার হিসাব করলে ওয়াজ ওয়্যারের ভিতরে তুমি ওয়াজটা বসাবে। অলরাইট, আচ্ছা এটা গেল। আর আরেকটা দেখো, মানে তখন যেটা বলা হয়েছিল এবং চিন্তা করা হয়েছিল, স্টিল এখনো, স্টিল মানে কি এখনো
স্পিক টু আস, এখনো আমাদের সাথে কথা বলে। তাহলে এটা আবার প্রেজেন্ট হয়ে গেল। এই ভাবটা কি আবার প্রেজেন্টে বসাতে হবে। তো প্রেজেন্টের জন্য আমরা কি করব, যেটা আছে সেটাই বসিয়ে দিব। জাস্ট সাবজেক্টের দিকে খেয়াল করো, সাবজেক্ট হচ্ছে তোমার এই যে হোয়াট, এইটাই। এখন কিন্তু সাবজেক্ট হচ্ছে তোমার সিঙ্গুলার। সিঙ্গুলার হলে আমরা জানি কি, যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে একটা এস বসিয়ে দাও। ঠিক আছে, এবার তুমি আশা করি বুঝতে পেরেছো যে ভার্ব যদি সিঙ্গুলার হয় তখন আমরা কি করব। এতক্ষণ ধরে আমরা প্রায় অনেকগুলো ভার্ব যা আছে তাই বসিয়ে আসছিলাম, যা আছে তাই বসিয়ে আসছিলাম। কেন? কেন সাবজেক্ট ছিল প্লুরাল। আর এই মাত্র আমরা একটা পেলাম সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, যার কারণে ভার্বের সাথে এস, কোনো কোনো ভার্বের সাথে এস, কোনো কোনো ভার্বের সাথে ইএস বসাতে হবে। ওকে, আচ্ছা এরপরে দেখো নেক্সট, বুকস ইন্ট্রোডিউস আস, বই আমাদেরকে পরিচয় করিয়ে দেয় টু দ্য বেস্ট সোসাইটি, ভালো একটা সমাজের সাথে বই আমাদেরকে কি পরিচয় করিয়ে দেয়। সো এখানেও দেখো বুকস প্লুরাল, প্লুরাল হলে আর কিচ্ছু করার দরকার নাই, যা আছে তাই বসিয়ে দাও। আচ্ছা নেক্সট, দে ব্রিং আস ইনটু দ্য প্রেসেন্স অফ দ্য নোবলেস্ট মাইন্ডস দ্যাট হ্যাভ এভার লিভ। আচ্ছা এবার একটু খেয়াল করো, দে মানে তারা, ওই বইয়ের কথাই বলা হচ্ছে। দে ব্রিং আস আমাদেরকে নিয়ে যায়, ব্রিং মানে নিয়ে যাওয়া, তারা আমাদেরকে নিয়ে যায় ইনটু দ্য প্রেসেন্স অফ দ্য নোবলেস্ট মাইন্ডস, মানে মহৎ চিন্তার সান্নিধ্যে নিয়ে যায়, মহৎ চিন্তাধারার সান্নিধ্যে বা নিকটে নিয়ে যায়। বই কিন্তু আমাদেরকে সেই যে মহৎ চিন্তা যারা করতো, যে লেখকরা মহৎ চিন্তা করতো তাদের নিকটে নিয়ে যাচ্ছে, তাই না? তো এখানেও দেখো এই যে দে বলতে কিন্তু প্লুরাল নাম্বার বোঝাচ্ছে। তো এখানেও আর তোমার কোনো কাজ নেই, যা ভার্ব আছে সেটাই বসিয়ে দাও। এটা পুরো প্যাসেজটা কিন্তু প্রেজেন্ট নিয়ে কথা হচ্ছে, যার কারণে বেশিরভাগ ভার্বে কিন্তু প্রেজেন্টেই হচ্ছে। ঠিক আছে, কয়েকটা দেখো একটু অন্য মানে পাস্টেও আসতেছে। আচ্ছা এরপরে হচ্ছে কি বললো, যে তারা আমাদেরকে গভীর বা মহৎ চিন্তাধারার সান্নিধ্যে নিয়ে যায়, দ্যাট হ্যাজ এভার লিভ, যারা কি না কখনো বেঁচে ছিল। ঠিক আছে, যারা কখনো না কখনো তো বেঁচে ছিল, এখন হয়তো নাই, বাট কখনো না কখনো তারা বেঁচে ছিল, তাদের নিকটে এখন আমাদেরকে বই নিয়ে যাচ্ছে। তো এই লিভ, এই ভাবটা তোমার কি হবে, একটা জিনিস খেয়াল, রুলস হচ্ছে যদি তোমার সেন্টেন্সের মধ্যে হ্যাভ, হ্যাজ এগুলো থাকে, তখন এটা পাস্ট পারফেক্টের রুলস হয়ে যায়। সরি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট হবে না, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ এবং হ্যাজ, যদি তোমার সেন্টেন্সে হ্যাভ এবং হ্যাজ থাকে তখন তোমার ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভি3 ফর্ম। লিভ এর ভি3 হচ্ছে লিভড। ওকে, তাহলে এখানে একটা রুলস পেলে তুমি এটা মুখস্থ করে ফেলো, যদি কোনো সেন্টেন্সে তুমি হ্যাভ, হ্যাজ এগুলো দেখো তখন তুমি ভার্বের ভি3 ফর্মটা ইউজ করবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এবার আমরা অনেকটাই লাস্টে চলে এসেছি। উই হিয়ার হোয়াট দে থিঙ্ক অর সেড। আচ্ছা এটার মানেটা কি, উই হিয়ার আমরা শুনতে পাই, হোয়াট দে থিঙ্ক অর সেড যেটা তারা বলেছিল অথবা চিন্তা করেছিল। তার মানে যেটা তারা তখন বলেছিল অথবা তারা চিন্তা করেছিল আমরা এখন সেটা শুনতে পাচ্ছি। কিভাবে? তাদের বইয়ের মাধ্যমে। তো এই সেন্টেন্সেও দেখো এই থিঙ্কটা কি হবে, প্রেজেন্টে থাকবে নাকি পাস্টে থাকবে, একটু খেয়াল করো। এই থিঙ্কটা মানে কি, যা তারা চিন্তা করেছিল, পাস্টের কথা বলা হচ্ছে। তো এই থিঙ্কের তুমি পাস্ট ফর্মটা বসিয়ে দাও। থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট। থিঙ্কের পাস্ট ফর্মটা হচ্ছে কি থট। এটা তুমি আরেকটা জিনিস দেখেও বুঝতে পারো, সেটা হচ্ছে সেইড। দেখো যে উই হিয়ার হোয়াট দে থিঙ্ক অর সেড, এটা কিন্তু পাস্টে আছে, তাহলে এটাও তোমার পাস্টেই হবে। এটা যদি পাস্টে থাকে এটাও তোমার পাস্টেই হবে, যে যেটা তারা বলেছিল অথবা চিন্তা করেছিল। তো দুইটাই পাস্টেই হবে। তো আমরা থিঙ্কের পাস্ট লিখে দিলাম থট। আচ্ছা এবার লাস্ট দেখো, উই সি দেম আমরা তাদেরকে দেখি, অ্যাজ ইফ যেন, অ্যাজ ইফ মানে যেন, দে রিয়েলি অ্যালাইভ, এখানে আরেকটা বি ভার্ব বসাতে হবে। সো এখানে একটা সিম্পল রুলস, সেটা হচ্ছে অ্যাজ ইফ। যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, তখন সাবজেক্টের পরে বি ভার্ব হিসেবে আমরা ওয়্যার ইউজ করব। যদি তোমার বি ভার্ব চাই সেখানে, তাহলে বি ভার্ব হিসেবে আমরা ওয়্যার ইউজ করব। তাহলে এখানে দেখো, উই সি দেম অ্যাজ ইফ দে ওয়্যার,
অ্যাজ ইফ দে ওয়্যার রিয়েলি অ্যালাইভ, মানে আমরা তাদেরকে এমনভাবে দেখি, মানে আমরা তাদেরকে দেখি যেন তারা এখনো বেঁচে আছে। ঠিক আছে? যে আমরা তাদের বই পড়ে এমন মনে করি যে লেখক মনে হয় এখনো আমাদের মাঝেই আছে। সো এটাই বলা হয়েছে এখানে, একটা লেখকের বইয়ের মর্মতা, মানে একটা বই একটা লেখকের অমরত্বকে কিভাবে ধরে রাখে সেটা এখানে বলা হয়েছে পুরো প্যাসেজটার মাধ্যমে। আর এই প্যাসেজটা থেকে দেখো তুমি অনেক কয়টা রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস শিখেছো। আর সেটার ব্যবহার দেখে শিখেছো। শুধু রুলসটা মুখস্থ করে শিখো নাই। আশা করি এইভাবে যদি তুমি শেখো তাহলে আর কখনোই তুমি ভুলবে না। রুলস তোমার সবসময় মনে থাকবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।